আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে কালকে রাত্রে কিছু মাছ আনছিল, তো মাছগুলো কেটেই আনছে। তো এগুলো হচ্ছে রুই মাছ, আর পাশেই তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা অনেক বড়, রুই মাছের মতো। আর বড় বড় কতগুলো কই মাছ। তো এগুলো সব কেটেই আনছে, তো আমি ভিজায় রাখছিলাম। ভিজানোর পর তো এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিছি। তো এখন ভালোভাবে ধুয়ে তারপর বক্স করে করে ফ্রিজে রাখবো। তো কিছু কিছু টুকরাকে অনেক বড় বড় ছিল, সেগুলো আবার কাটছি। এত বড় পিস তো আবার খাওয়া যায় না, বেশি বড়। তো কেটে আনলে এমনই হয়, কিছু কিছু পিস অনেক বড় বড় করে কাটে। তো এই তো সবগুলো মাছ সুন্দর করে বক্সে বক্সে রাখলাম। এখন এগুলো ফ্রিজে রাখবো। সবগুলো মাছ একবারে ভালোভাবে ধুয়ে নিছি লবণ দিয়ে। তো রান্নার সময় আর বেশি করতে হবে না, রান্নার সময় এমনি একটু ধুলেই হবে। আর কিছু মাছ এই তো কিছু মাছ আবার পলিতেও রাখছি, পলি না মানে প্যাকেটে। আর রান্নার জন্য ওই সাইডে বোলের মধ্যে কিছু রাখছি, মাথাগুলো রান্না করব। এই তো এখন সুন্দর করে বক্সগুলো রেখে দিব। তো একবারে মাছগুলো ধুয়ে রাখলে ভালো হয়, তো ধুয়েই রাখলাম, তাহলে আর প্রতিদিন ধুতে হয় না মাছটা। আর এদিকে পাবদা মাছগুলো পরে কাটবো, আজকে আর কাটি নাই সব। আর একটা হাঁস আনা হয়েছে, হাঁসটাও রেখে দিলাম। তো মেয়েরা তখন ঘুমাইছিল, আমি যে মাছটা সব যে কাজগুলো করছি তখন মেয়েরা ঘুমাইছিল, তখন অনেক সকাল ছিল। তো মেয়েরা ঘুম থেকে ওঠার আগে আগে আমি ওগুলো সব করে নিছি। তো এদিক দিয়ে যে নাস্তার জন্য পাউরুটি ছেঁকে নিচ্ছি, আর ডিম ভাজবো। আর যে বক্সেতে বাটার আছে, তো এগুলো দিয়ে খাবো। আর এই তো প্যাকেটের দুধ, এটা গরুর দুধ। তো দুধটা ঢেলে নিচ্ছি চা বানানোর জন্য। প্যাকেটের এই গরুর দুধটা অনেক ভালো। আমি যে ঘি বানাই, এই গরুর দুধের যে সরগুলা, এই সর দিয়ে আমি ঘিটা তৈরি করি। কারণ সর মানে অনেক মোটা সর হয়, মানে গ্রামের যে 1 নাম্বার দুধ সেই দুধটার মতো। এই জন্য সর বেশি জমে, আর দুধটা ভালো, তাই সরগুলো অনেক ভালো। তাই আমি মানে সুন্দর একটা ঘি বানাতে পারি। আমার ঘি কিনতে হয় না, আমি এই দুধের যে সর, এই সর দিয়ে আমি ঘি তৈরি করি। আর এদিক দিয়ে মাছের কাজ শেষ করে মাছগুলো সব ফ্রিজে রাখার পর কাটাকুটিও করে নিছিলাম। এই তো অনেকগুলো পেঁয়াজ কাটছি, 2 দিন আর কাটতে হবে না। ওদিকে ভাজি কাটছি, আর এই যে মাছগুলো মশলা দিয়ে মাখায় নিছি। আর চাও বসাই দিছি, আর ওই চুলায় দুধটা বসাই দিছি। দুধটা বলক দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখবো।
তো এই তো নাস্তা খেতে বসে পড়লাম। তো ওই হালকা হালকা ছেঁকে নিছে পাউরুটিগুলা। তো ওটাতে আবার একটু বাটার বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারও আমার হাতে তৈরি করা, আমি নিজেই তৈরি করছি। তো চাও নিয়ে নিছি, আর পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিছি। মেয়ের আবার পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে পাউরুটির সাথে খেতে পছন্দ করে। সেই ঘরে বানানো মাখন। তো মাঝে মাঝে এই ধরনের নাস্তা ভালোই লাগে, পাউরুটি, চা, ডিম ভাজা। আর মেয়েরা পাউরুটিটা একটু ছেঁকে মানে পছন্দ করে খাওয়াটা। যদি আর কি ডিম ভাজা দিয়ে খায় তাহলে পাউরুটিটা একটু হালকা হালকা লাল করে ছেঁকে নিলে এটাই পছন্দ করে। তো এই রুটিগুলো আমার মেয়ে ছেঁকেছে। ও বলতেছে যে, আমার ছোট মেয়ে, ও বলতেছে দাও আমি রুটিটা করি, ছেঁকে নেই। ডিমও আমি গোলাই দিছি, আর ও ভাজছে। ও ডিম ভাজতে পারে। তো এই তো নাস্তা করে চলে আসলাম রান্না করতে। তো এখানে ভাজিটা বসাই দিছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ আর একটু হলুদের গুঁড়া ছিটাই দিব। আর ভাজিটা হচ্ছে সিম আলু আর সিম আলু আর একটা মূলাও দিছি। তো মিক্স ভাজি আর কি, কয়েক ধরনের সবজি দিয়ে। তো শীতের দিনে এই ধরনের ভাজি, মিক্স সবজিটা ভালোই লাগে, ভাজি বা সবজি যেটাই হোক। কি করছো? রান্না করতেছি। ও কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো এই যে ভাজিটা দিয়ে দিচ্ছি। আপনারা কি মূলা খান? আমি খাই না। মূলাটা তো ভালো লাগে শীতের দিনে, ভাজি, তারপর মূলা দিয়ে ডাল দিয়ে খুবই ভাল লাগে। ডাল চচ্চড়ি করলে মূলা দিয়ে ভাল লাগে। তো তারপরে তো এই যে মাছটা ভাজা বসাই দিলাম। ভাজিটা ওদিক দিয়ে হয়ে গেছে, তো মাছটা ভাজা বসাই দিলাম। আরেক পাশে ভাত বসাই দিছি। তো এই তো ভাজিটা বাটিতে বেড়ে নিছি। তো মাছটা তো ভাজা হয়ে গেল। তো এখন তরকারিটা বসাই দিছি। তো তরকারিতে একটু আলু দিব, পেঁয়াজও দিছি, পেঁয়াজের সাথে আলু দিছি। তো আলুটা এখন একটু কষাই নিব। তো শাক বাটাটা এখনই দিয়ে দিচ্ছি, মশলার সাথে কষানো হবে, পরে দিলেও চলে। কারণ এই শাক বাটাটা তৈরি হয় যা 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 উপকরণ দিয়ে সবগুলো তেলে ভেজে নিয়েছিলাম, তাই পরে দিলেও সমস্যা নেই, আবার আগে দিলেও হয়। তো আস্তে আস্তে কষানোর পর পানিটা দিয়ে দিব। তো কয়েকটা কাঁচামরিচও ভেঙে দিয়ে দিলাম।
তো মাছটা মানে পানি দেওয়ার পর বলক 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 চলে আসার পর একটু পরে মাছটা দিয়ে দিছি, মাছের মাথা মাছ। তো প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, টালা জিরার গুঁড়া ধনিয়া পাতা সব দিয়ে দিছি। আর একটু পর নামাই নিব। এই যে আমাদের কাছে ধনিয়া পাতা। আর এই পাশে বারান্দায় আসছি, তো কাপড় কাপড় মেলবো। তো ওই মুহূর্তে এই যে মেয়ে এসে মানে বলতেছে মাশাআল্লাহ দেখাও তো একটু অ্যালোভেরা গাছ, গাছগুলা, ধনিয়া পাতাগুলা। তো অ্যালোভেরা আবার গাছ এই যে নামিয়ে দেখাচ্ছে যে দেখেন কি সুন্দর গ্যাসের মধ্যে। যে অ্যালোভেরা গাছ। গাছগুলো আমার আমার খালা থেকে আনছি, খালা দিছে। এই যে তো দেখেন আমি আমি আনার পর বুনছি, এতগুলো ছিল না, কিন্তু এখন আবার নতুন করে হচ্ছে, ছোট ছোট বাচ্চা এই হচ্ছে যে এটা বেগুন চারকুনার দিয়ে। গাছ, এই যে পুদিনা পাতা, এই যে এটা দেখো পোশাকটা দেখো। ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর ওই হয়েছে। যে ওইটা পোশাক। আর পুঁই শাকের বিচি হচ্ছে। এগুলো হচ্ছে মাটি, এখানে একটা লাগাবা তাই না? তো এই তো দুপুরের খাবার খেতে বসে গেলাম। তো মেয়েকে বেড়ে দিচ্ছি খাবার, ভাজি দিয়ে দিচ্ছি। ভাজিটা মাশাল্লাহ মজাই হয়েছে। তো এই তো আমিও খেয়ে নিচ্ছি। তো এই তো তরকারিটা নিয়ে নিলাম, তরকারিটাও ভালো হয়েছিল। তারপর তো এই যে সন্ধ্যায় চা বানাচ্ছি, চা বসাই দিছি, বলকও চলে আসছে। তো সন্ধ্যায় নাস্তার জন্য। তো এই তো বয়ামে চিনি ছিল না, তো চিনি ঢেলে নিচ্ছি, চায়ে দিব। হাফিজা, হাফিজা, এখানে আসো। আম্মু ডাকে। তো এই তো এখানে আটা আনা হয়েছে, আটাগুলো চেলে নিব। তা আটাতে কিছু থাকে না, তারপরও চেলে নেই, চেলে নিলে আর কি ভালো। হ্যাঁ এই তো চেলে নিচ্ছে আটাগুলো। আস্তে আস্তে।
তো কোনো কিছু আর কি বের হয় নাই চালার পরে, তারপরও চেলে নেই, তাহলে মনের একটা আছে ওটা দূর হয়ে যায়। এই যে না চাললে মনে হয় যে কিছু হয়তো বা ছিল, চেলে নিলে ভালো হতো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।